এলাকা কাজ টাজ করার লেগে কিছু ভিক্ষা চাইতে আসি 10 জনের কাছে আমাকে মসজিদটা মেরামত করার জন্য। মসজিদের জন্য ভিক্ষা করা লাগতেছে? জি। হায়রে বাংলার মানুষ, হায়রে মুসলিম, মসজিদের জন্য ভিক্ষা করা লাগতেছে। কেমনে বলতেছে কথাগুলো? আপনার মনে কি কষ্ট হচ্ছে না একটুও? যদি কষ্ট হয়ে থাকেন ভিডিওটা শেয়ার করে দেন। যদি আপনি স্বাবলম্বী হয়ে থাকেন তাহলে আপনি মসজিদের জন্য কিছু টাকা দেন। হুজুর কত খরচ হবে? এখানে আমাদের প্রায় 11.5 লক্ষ টাকা ব্যয় হবে। 11.5 লক্ষ টাকা ব্যয় হবে। ফাউন্ডেশন দিয়ে খাম্বা, এরপর টিন সেট, ছাদ হবে না, টিন সেট হবে। 11.5 লক্ষ টাকা ব্যয় হবে। ওই যে মিস্ত্রি উনি কি মিস্ত্রি? আপনি এদিকে আসেন, একটু এদিকে আসেন। আচ্ছা আচ্ছা, একজন মসজিদের কাজ করার জন্য মিস্ত্রি চলে আসছে। আপনার বাসা কোথায়? এই এলাকায়, মানে এই এলাকার মধ্যে? জি। কত খরচ হবে আমাকে একটু ক্লিয়ার করে বলবেন। এটা আমাদের এখানে এই একটা ফাউন্ডেশন দিয়ে, একটা ছাদ দিয়ে, আর উপরে 3 সেট দিয়ে প্রায় 11.5 লাখ টাকা খরচ হবে। 11.5 লক্ষ টাকা কমপ্লিট হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে, নামাজ পড়তে পারবো আমরা। আচ্ছা, 11.5 লক্ষ টাকা যদি ছাদ হইব না, না ছাদ হবে না, ওই টিনের ছাদ হবে আর কি। উপরে টিনের ছাদ হবে আর কি। মানে ওইটা আপনারা চাচ্ছেন যে জাস্ট বসে যেটা বসে ইয়া করবে ওইটা ইয়া করে ওইটা ছাদ হবে। আচ্ছা, উপরে টিন হবে, নিচে ছাদ হবে, 3 সিট হবে আর কি। 3 সিট হবে। হ্যাঁ, জি। তো 11.5 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা ধরলাম। 12 লক্ষ টাকা যদি হয়ে যায়, ম্যানেজ করা হয়, তাহলে এই এই মসজিদের কাজ শুরু হয়ে যাবে। এমন পরিস্থিতির মধ্যে তারা আছে, পারতেছে না রাস্তার মধ্যে দাঁড়িয়ে মসজিদের জন্য 10টা টাকা দেন, মসজিদের জন্য 20টা টাকা দেন, 500 টাকা দেন, মানে ওই পরিস্থিতিও তাদের নাই। আমরা যে নৌকা দিয়ে আসছি এখানে, আমার ভয় লাগছে, বিশ্বাস করেন, অনেক ভয় লাগছে। তারপরও আমি বুকের মধ্যে সাহস নিয়ে আমি চলে আসছি। আমি মনে করছি মসজিদের জন্য যাচ্ছি, মরে গেলে এখানে শেষ। কিন্তু আমার অনেক ভয় লাগে, আমি নৌকাতে এগুলোতে চড়ি না। আসলে আমিও সাধারণত কোথাও কখনো হাত পাতি না। আমার মাদ্রাসাও আছে, মাদ্রাসার জন্য কোথাও হাত পাতি না। কিন্তু আমি এখানে আসার পরে মসজিদের পরিস্থিতি দেখার পরে আমি কয়েকজনের কাছে মসজিদের বিষয়টি শেয়ার করি। ইভেন আমি কয়েক জায়গায় আবেদনও করি। গত বছরও মনে হয় একবার পোস্ট করা হয় মসজিদ নিয়ে, এবারও 2-1টা পোস্ট করি আমি। ওখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর বিকাশ নাম্বার, এগুলো দেওয়া আছে। হয়তো বা আসলে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে আসছে একটা উসিলা করে আর কি। না, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা যে কাজটা ধরি এটা হয়ে যায়। কিছুদিন আগে আমরা একটা বাড়ি করছি, ইনশাল্লাহ সবাই আমাদেরকে সহযোগিতা করে 2টা ফ্যামিলিকে 2টা বাড়ি দিয়েছিলাম আমরা। আলহামদুলিল্লাহ ওইটা করে ফেলছি, সবাই আমাদেরকে সহযোগিতা করছিল। ইনশাল্লাহ এবার কিন্তু আরও মানুষ আরও বেশি দিবে, ইনশাল্লাহ আরও বেশি দিবে। এই মসজিদটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, সবাই যেন সুস্থভাবে নামাজ পড়তে পারে এবং ভয়মুক্ত যেন নামাজ পড়তে পারে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যদি সাহায্য করতে না পারেন, শুধু ভিডিওটা শেয়ার করে মানবিক কাজ যারা করে তাদের কাছে যেন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।